জমে উঠেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান দ্বিতীয় টেস্ট। আজ কানপুরে আয়োজিত হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার দ্বিতীয় টেস্ট। এখনও পর্যন্ত প্রথম দিনের প্রথম সেশনের খেলা শেষ হয়ে গেছে। বাংলাদেশ 2 উইকেট হারিয়ে 74 রান করেছে। ভারতীয় অধিনায়ক টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, কারণ আগের রাতে এবং আজকে সকালেও বৃষ্টি হয়েছে, তাই পিচে আর্দ্রতা ছিল। তাকে কাজে লাগানোর জন্য ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। শুরুটা অবশ্য বাংলাদেশ ভালোই করেছিল, কিন্তু ব্যক্তিগত 0 রানের মাথায়, দলীয় 26 রানের মাথায় জাকির হাসান আউট হয়ে ফিরে যান আকাশদ্বীপের বলে। অসাধারণ ক্যাচ ধরেন স্লিপে যশস্বী জয়সওয়াল। অসাধারণ ক্যাচ ধরেছেন যশস্বী জয়সওয়াল। সত্যি দিন দিন ফিল্ডিংয়ের স্তরকে একটা অসামান্য জায়গায় নিয়ে যাচ্ছেন এই যশস্বী জয়সওয়াল। ঠিক এরপর 29 রানের মাথায় আউট হয়ে ফিরে যান আরেক ব্যাটসম্যান সাদমান ইসলাম। তিনি আকাশদ্বীপের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরে যান। তো এই যে সাদমান আজকে সেট হয়ে গিয়েছিলেন, অসাধারণ ব্যাটিং করছিলেন। তিনি 24 রান করেছিলেন। তাকে দেখে মনে হয়েছিল আজকে তিনি বড় রান করবেন, কিন্তু তিনি আজকেও ব্যর্থ হলেন। বর্তমানে পিচে রয়েছেন বাংলাদেশের আশা ভরসা, বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যক্তিগত রান 28। তিনি অবশ্য দুরন্ত ব্যাটিং করছেন। আশা করা যায় তার ব্যাট থেকে চেন্নাই টেস্টের মতন আর একটা বড় ইনিংস দেখতে পাবো, কারণ বাংলাদেশকে যদি ভারতের সামনে বড় একটা রানের টার্গেট রাখতে হয় তাহলে তাকে অবশ্যই ভালো ব্যাট করতে হবে। না হলে বাংলাদেশ হয়তো সেই পরিমাণ বা সেই রানের লক্ষ্যমাত্রা ভারতের সামনে রাখতে পারবেন না। তার সঙ্গে রয়েছে আর একজন, তিনি হলেন বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন